আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা एग्जांपल 12 এবং 14 সমাধান করব। एग्जांपल 12 বলা হয়েছে ফাইন্ড অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন sin h z = i, অর্থাৎ sin h z = i এর জন্য সকল সমাধান নির্ণয় করো। তাহলে আমরা একটা সলিউশন আরম্ভ করছি। তো প্রথমে লিখছি গিভেন, দেওয়া আছে sin h z = i। এখন sin h z এর কিন্তু একটা ভ্যালু আছে, sin h z ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড বাই 2। এটা আমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি। আর এই জায়গায় যদি sin না হয়ে cos হয় তখন হবে e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড বাই 2। এটা তাহলে আমরা এই ভ্যালুটা আমরা এই জায়গায় লিখতে পারি sin h z এর পরিবর্তে হচ্ছে e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড বাই 2 ইকুয়াল i। এখন যদি আমরা আর গুণ করে দেই তাহলে হবে e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z, এটাকে লেখা যাবে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z সূচকের নিয়ম অনুযায়ী ইকুয়াল 2 সাথে i গুণ করলে হবে 2i। এখন এই জায়গায় একটু লসাগু নিয়ে কাজ করতে পারি। e টু দি পাওয়ার z লসাগু নিলে এটা হবে e টু দি পাওয়ার z এর স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 2i। এখন আমরা আবার আর গুণ করে দিলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার z তার উপরে স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 2i e টু দি পাওয়ার z। তো এখন আমরা e টু দি পাওয়ার z এর পরিবর্তে w লিখছি, এটাকে আমরা ধরে নিচ্ছি আর কি, w স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হবে 2i w। তাহলে পাশে লিখে দিচ্ছি লেট e টু দি পাওয়ার z ইকুয়াল w। তো এখন আমরা যদি এটাকে ডান পাশে নিয়ে আসি, তো এই লাইনে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে মাইনাস 2i w মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা এখান থেকে এটার মান বের করব। আমরা জানি যদি এরকম থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল, এটার ভ্যালু যদি ইকুয়াল 0, এটার ভ্যালু যদি আমরা নির্ণয় করতে চাই তখন হয় x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে এই সমীকরণ থেকে x এর মান বের করার নিয়ম। তো এখান থেকে আমরা যদি w এর মান বের করি তখন কি হবে, w ইকুয়াল হবে মাইনাস b। এই জায়গায় আমাদের b হচ্ছে এই যে মাইনাসের 2i, এই যে মাইনাসের 2i এটা হচ্ছে b, x হচ্ছে এই যে w আর c হচ্ছে এই যে 1। তাহলে আমরা এখানে কাজটা করতে পারি মাইনাস b যদি লিখি তাহলে মাইনাস 2i, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাসের 2i হয়ে যাবে, তারপর প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, তাহলে b হচ্ছে এখানে মাইনাস 2i তার উপরে স্কয়ার মাইনাস 4ac 4 ইনটু a। a হচ্ছে যে এই জায়গায় যেহেতু a কোনো কিছু নেই তার মানে এই জায়গায় কিন্তু একটা 1 আছে ইনটু আকারে, তাহলে আমরা a হচ্ছে 1 ইনটু c হচ্ছে এই যে মাইনাসের 1, তাহলে মাইনাসের 1টাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম ডিভাইডেড বাই 2a 2 ইনটু a এত হচ্ছে আমাদের 1 এটা। তাহলে এখন যদি একটু হিসাব নিকাশ করি তাহলে কিন্তু এখান থেকে একটা ভ্যালু চলে আসবে 2i প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2i স্কয়ার, তাহলে মাইনাস 2 এর বর্গ করলে হবে 4। আচ্ছা, আর i স্কয়ার, i এর উপরে তো স্কয়ারটা আছে, তাহলে i স্কয়ার ইকুয়াল তো আমরা জানি মাইনাসের 1, তাহলে মাইনাসের 1 এর সাথে যদি 4 গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে মাইনাসের 4। তাহলে আমি একটু বড় করে লিখছি, আশা করছি এই সহজ ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে মাইনাসের 4 ইনটু মাইনাসের 1 প্লাসে মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই 2। কারণ এই রুটের ভিতরে কিন্তু মাইনাসের 4 প্লাসের 4 চলে যাবে, থাকবে শুধুমাত্র এখানে 2i ডিভাইডেড বাই 2। এটা কার মান, w এর মান। তাহলে w সবশেষে w ইকুয়াল আসলে 2 চলে যাবে, থাকবে শুধুমাত্র এই i। তো এখন এই iটাকে আমাদের কমপ্লেক্স নাম্বারের যে ফরম্যাটটা আছে x প্লাস iy এই আকারে নিয়ে যেতে হবে। তো এই আকারে আমরা নিয়ে যাওয়ার জন্য এখানে i এর পরিবর্তে কিন্তু আমরা যে এইভাবে একটা ট্রিক্স ফলো করতে পারি, সেটা হচ্ছে 0 প্লাস i ইনটু 1 এইভাবে কিন্তু লিখতে পারি। আচ্ছা, এইভাবে যদি লেখা যায় তাহলে w তো আমরা ধরেছিলাম e টু দি পাওয়ার z এর পরিবর্তে, তাহলে w এর স্থলে এখন e টু দি পাওয়ার z আবার বসিয়ে দিচ্ছি আর ইকুয়াল 0। তো এখানে 0 আছে। আচ্ছা, 0 কখন আসবে, যদি cos 90 ডিগ্রি আসে তখন কিন্তু এটার মান হয়ে যায় 0, তার মানে আমরা লিখতে পারি cos π/2, কারণ cos π/2 মান হচ্ছে 0। আচ্ছা, প্লাস i ইনটু 1, তাহলে i টাকে আমরা রেখে দিচ্ছি, আর 1 কখন আসবে, যখন আমরা sin 90 ডিগ্রি মান বসাবো তখন কিন্তু এই 1 আসবে, তার মানে cos 90 ডিগ্রি মান 0 আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। আশা করছি এই যে এটা থেকে এটা এবং এটা কিভাবে এসেছে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। বাকি অংশটুকু এই পাশে আমি সলভ করে দিচ্ছি।
e টু দি পাওয়ার z ইকুয়াল এই পর্যন্ত আসলো। এই চেহারাটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্টের নেই। তো এখন যদি আমরা জেনারেল আর্গুমেন্ট নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই e টু দি পাওয়ার z ইকুয়াল যে cos থিটা, থিটা মানে পাই বাই 2, এই cos থিটার আগে আমাদেরকে 2n পাই যোগ করে দিতে হবে। এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে কিন্তু শিখে আসছি। ফার্স্ট ইয়ার কখন শিখেছি? ওই যে ডি ময়েভারের যে উপপাদ্য নামে একটা চ্যাপ্টার ছিল, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ওই বই থেকে। তারপর হচ্ছে প্লাস আই সাইন 2n পাই প্লাস পাই বাই 2। তো এখন কিন্তু আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে, সেটা কি? তো আমরা জানি cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার i থিটা। এটা হচ্ছে ওয়েলারের উপপাদ্য, ওয়েলারের সূত্র। তো এই জায়গায় cos থিটা প্লাস i সাইন থিটা, আমাদের এই জায়গায় যে থিটা, এই যে 2n পাই প্লাস পাই বাই 2, এই এতটুকু হচ্ছে থিটা। এখানে 2n পাই প্লাস পাই বাই 2 এতটুকু হচ্ছে থিটা। তার মানে cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল কি হবে? e টু দি পাওয়ার i থিটা। তাহলে e টু দি পাওয়ার i, এখন থিটা তো এই জায়গায় নাই, আমাদের থিটা কত? 2n পাই প্লাস পাই বাই 2। তো এখন উভয় পাশ থেকে কিন্তু আমরা e বাদ দিয়ে দিতে পারি। যদি e বাদ দেই তাহলে থাকবে উপরের পাওয়ার শুধু এই z, আর এই পাশের পাওয়ার, এই পাশের পাওয়ার হচ্ছে i ইনটু 2n পাই প্লাস পাই বাই 2। তাহলে z ইকুয়াল i, এখান থেকে 2 লসাগু নেওয়া যায়। যদি 2 লসাগু নেই তাহলে হবে 4n পাই প্লাস পাই। তো পরের লাইনটা যদি এই পাশে লিখি z ইকুয়াল i, তো এই উপর থেকে কিন্তু পাইটাকে কমন নেওয়া যায়। যদি পাই কমন নেই তাহলে এখানে থাকবে 4n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর পাশে হচ্ছে পাই। এটা হলো এই এক্সাম্পলের সলিউশন। তো আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি এইভাবে, i ইনটু 4n প্লাস 1 পাই ডিভাইডেড বাই 2। দেখতে আরেকটু সুন্দর লাগলো এই আর কি। তো এক্সাম্পল 12 এর সমাধান এই পর্যন্ত শেষ। আশা করছি এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এক্সাম্পল 14 সমাধান করব। তো এখানে বলা হয়েছে ফাইন্ড অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন cos h z ইকুয়াল টু, এই মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা এক্সাম্পল 14 সমাধান করছি। তো এই পর্যন্ত হচ্ছে এক্সাম্পল 12। তো এক্সাম্পল 14টা আরম্ভ করি। প্রথমে লিখছি গিভেন, এখানে দেওয়া আছে cos h z ইকুয়াল টু। তো একটু আগে বলেছিলাম এই cos h z এর একটা ভ্যালু আছে, আর সেই ভ্যালুটা হচ্ছে e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড বাই 2 ইকুয়াল ডান পাশে আছে 2। এখন আমরা একটু আড়াআড়ি গুণ করে দিব। তো এটা হয়ে যাবে e টু দি পাওয়ার z প্লাস 1 ভাগ e টু দি পাওয়ার z, আর আড়াআড়ি গুণ করে দিলে 2 টু 4 হয়ে যাবে। তো এতটুকু জায়গায় আবার লসাগু নিয়ে কাজ করা যায়, e টু দি পাওয়ার z, এটা হয়ে যাবে e টু দি পাওয়ার z তার উপরে হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল 4। তাহলে e টু দি পাওয়ার z তার উপরে হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল 4 e টু দি পাওয়ার z। এখন এই 4 e টু দি পাওয়ার z কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে e টু দি পাওয়ার z এর উপরে স্কয়ার মাইনাস 4 e টু দি পাওয়ার z প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা এখন e টু দি পাওয়ার z এর ভ্যালুটা নির্ণয় করব। তো সেটার জন্য আমাদেরকে সেই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে e টু দি পাওয়ার z ইকুয়াল কি হবে? মাইনাস b, আর এখানে আমাদের b হচ্ছে এই যে মাইনাসের 4, এই মাইনাসের 4 এতটুকু হচ্ছে আমাদের b। তাহলে মাইনাসের b আর মাইনাসের 4 যদি লিখি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে থাকবে 4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার। তো b হচ্ছে মাইনাসের 4 তার উপরে স্কয়ার মাইনাস 4ac, 4 ইনটু a, এ হচ্ছে 1 ইনটু c, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2a। তাহলে e টু দি পাওয়ার z ইকুয়াল 4 প্লাস মাইনাস এই 4 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 16। তাহলে রুটের ভিতরে এখানে হবে 16 মাইনাস 4। তো 16 মাইনাস 4 আমরা একসাথে লিখে দিতে পারি, সেটা হবে 12 ডিভাইডেড বাই 2। e টু দি পাওয়ার z ইকুয়াল আমরা আলাদা করে লিখতে পারি 4 ভাগ 2 প্লাস মাইনাস এখানে লিখতে পারি 2 রুট 3 ডিভাইডেড বাই 2। এটা কিভাবে লিখলাম একটু লক্ষ্য করুন। এই যে রুট 12 আছে, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, রুটের ভিতরে 4 ইনটু 3। এখন এই রুট তো 4 এর উপরেও আছে আবার 3 এর উপরেও আছে। এখন 4 কে রুট করলে 2 হবে, আর পাশে হচ্ছে রুট 3। তার মানে রুট 12 কে লেখা যায় 2 রুট 3, সেভাবে লিখেছি এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখেছি। এখন 4/2 তার মানে এখানে থাকবে 2
প্লাস মাইনাস এই টু টু চলে যাবে, থাকবে হলো √3। এটা হচ্ছে e টু দি পাওয়ার z এর ভ্যালু। তো এই পর্যন্ত আসলাম। এখন আমাদেরকে তো আসলে মূলত আমরা কি কাজটা করেছি, সব জায়গায় কিন্তু এই যে আগের এক্সাম্পলও কিন্তু z এর মান বের করেছি। তো এখান থেকে আমাদেরকে z এর ভ্যালুটা বের করতে হবে। এখন z আমরা কখন পাবো, যদি ln e টু দি পাওয়ার z হয়, তাহলে আমরা উভয় পাশে ln নিচ্ছি। ln e টু দি পাওয়ার z ইকুয়াল, এই পাশে যদি ln নেই তাহলে হবে 2 প্লাস মাইনাস √3। একটা সূত্র আছে এরকম যে ln e টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে x। তাহলে এখানে ln e টু দি পাওয়ার z ইকুয়াল কি হবে, z হবে অবশ্যই। তাহলে z ইকুয়াল ln 2 প্লাস মাইনাস, ওটা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে লিখছি, √3। তাহলে z ইকুয়াল ln 2 প্লাস মাইনাস √3। তো এটা হচ্ছে आंसर। আশা করছি एग्जांपल 14 আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটিতে দুইটা एग्जांपल সমাধান করলাম। পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই আসছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে লিখে জানাবেন। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবারও, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।